মানে আমার বাপের বাড়ি থেকে এসছে, ওরাই বানিয়ে দিচ্ছিল ভিডিও। আমি বলে দিয়েছিলাম এইভাবে করে দে আমাকে একটু ভিডিও, তো এইভাবেই করে দিচ্ছিল। ছোটো তো ওরা বোঝে না, তো একবার ফোনটা ঠিকঠাকভাবে ভিডিও করছে, একবার ভুলভাল ভিডিও করছে। যাই হোক, সমস্তটা বানিয়েছি যতটা পেরেছি। তো আমাদের পুজোর দিনে আমাদের এই ভোগ ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল আর মিষ্টি। তো অনেক রাতে প্রায় 2টো বেজে গেছে, মানে 2টো নয়, সরি 12টা বেজে গেছে। সেই সময় আমরা খেয়েছি। তখন আমাদের পুজো শুরু হয়নি, মানে আমাদের পুজো শুরু হয়েছিল এই বছর, যেহেতু অনেক দেরি করে অমাবস্যা পেয়েছিল, তো যার জন্য পুজো শুরু হয়েছিল অনেক সন্ধেবেলা, অনেক রাতে, মানে 10টা 12টা বেজে গেছে পুজো শুরু হতে। তো এই হচ্ছে আমার একটা মাসি শাশুড়ি, এনারা সবাই মিলে পুজোর জোগাড় করছে, পুজো রেডি করছে। তো আমি মাঝে মাঝে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি কার কী লাগবে, কী ব্যাপার স্যাপার। তো আর মাঝে মাঝে ভিডিও করে যাচ্ছি সেই ফাঁকে। বাচ্চারা ঘুমিয়ে যায় প্রায় 9টা 9:30, তারপর থেকে আমি একদম ফ্রি, মানে আর কোনো অসুবিধে নেই। 12টার দিকে একবার ওঠে দুধ খাওয়ার জন্য, আবার ঘুমিয়ে যায়, আবার হয়তো 2টো 3টের দিকে ওঠে। এইভাবে আমার টাইমটা কাউন্টিংয়ে থাকলে মোটামুটি ঠিক ঘুরতে পারি। তো আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো অনেক রাতে, এবছর পুজো যেহেতু শুরু হয়েছে। ব্রাহ্মণ মশাই অনেক, মানে এটা আমাদের মানে যত বছর ধরেই 25-30 বছর পুজো হচ্ছে, উনিই পুজো করে যাচ্ছে। তো শ্বশুর মশাই তাই চিন্তা করছে যে ব্রাহ্মণ মশাইয়ের অবস্থা খুব খারাপ, খুব শরীর খারাপের সত্ত্বেও এসছেন, তো আর কতদিন পুজো করতে পারবে না পারবে কোনো ঠিক নেই। যাই হোক, আমার যা, আমার 2টো মাসি শাশুড়ি, ওরাই উপোস রেখেছিল। আর এরা এদিকে দেখো, ছেলেরা এদিকে শুধু নাচছে, মানে ওদের কাজ নেই, ওদের শুধু খাওয়া দাওয়া আর বোঝোই পুজো মানে কি হয় না হয়, তো ওইগুলো খেয়ে শুধু নাচ, এই হচ্ছে। তো আমি দেখছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, আমি দেখছি দাঁড়াও তোমাদের ভিডিও নিয়ে ব্লগ বানিয়ে ছাড়বো। আর মামিরা, এই ভিডিওটা একটু লংও হয়ে গেছে, মানে 2-3 দিনের ভিডিও একসঙ্গে, তো যেদিনে হরিনাম ছিল, মানে 2-3 দিন ধরেই পুজোটা হয়, তো আমি 2-3 দিনের ভিডিওটা একসঙ্গে করেই ব্লগটা বানিয়েছি। তো এটা আমার বর, আর তোমরা তো চেনো সবাই ওকে। আর ওটা হচ্ছে আমার ভাসুর ছিল, যারা নাচছিল সেটা হচ্ছে একটা জামাইবাবু আর আমার মামা শ্বশুর। তো সবাই মিলে এই রকম নাচ কীর্তন হচ্ছে সন্ধ্যের দিকে। তো কীর্তন আছে পরের দিন, একদিন পরে ছিল, তো তারও ভিডিও আছে। 3টে দল হয়, সন্ধ্যে থেকে একটা, মাঝরাতের দিকে একটা, ভোরের দিকে যিনি রাসলীলা করে তিনি। তো এই বছর পুজোয় আমার শাশুড়ি মা ছিলেন না, উনি হসপিটালে ভর্তি ছিলেন। আর সত্যিই আমরা ভাবিনি যে এবছর ওনার, মানে এই যে না থাকাটা, একদম সারা জীবনের না থাকা হয়ে যাবে, উনি মারা গেলেন। তো আমরা সত্যি ভেতর থেকে খুবই কষ্টে ছিলাম। আমার তো ভালোই লাগছিল না, তোমরা লক্ষ্য করেছো 15-20 দিন আমি কোনো ভিডিওও দিইনি। যাই হোক, কিছু করার নেই, মনে কষ্ট চেপে রেখে তো জীবনটা এগিয়ে নিয়ে যেতেই হবে। তো এই যে আমি যে একটু শান্তি করে হরিনাম শুনবো, তারও উপায় নেই। দুজনে মিলে দুজনকে নিয়ে চলে এসেছি গান শুনতে, কিন্তু খুব চেপে চুপে নিয়ে বসে পড়েছে, খুব উৎপাত শুরু করে দিয়েছিল আর কি দুজনে। যাই হোক, একটুখানি দিদির গানটা শুনে, দিদি আমাকে চেনে, আর দিদি হচ্ছে আমার স্কুলের সিনিয়র ছিল। তো যাই হোক, একটুখানি গান শুনে আমার তো আর দাঁড়ানোর উপায় নেই, চলে গেলাম ওদের দুজনকে মানে খাইয়ে ঘুম পাড়াতে। এটা হচ্ছে পুজোর লাস্ট দিন, 3 দিন ধরে পুজো হয়, পুজোর লাস্ট দিনে হরিনাম রাখা হয়েছিল। এটা হচ্ছে মিডিলে, যে মাঝখানে যিনি উঠেছিলেন। তো আমরা সারা রাত ঘুমাইনি, কারণ হচ্ছে ওনারা দল থেকে নামছে, নেমে খাচ্ছে, আবার যারা উঠছে তারা খেয়ে উঠছে, এই সব করতে করতে আমাদের ঘুমই হয়নি। তো এই লাস্ট দলকে খেতে দিয়ে আমরা একটু করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ভাসুর আর বর গিয়ে খুব বকাবকি করলো, তারপর উঠে চলে এলাম। এই লাস্ট দল, ইনি হচ্ছে রাসলীলা করেছিলেন। তো আমি খুব একটা দেখতে পারিনি, লাস্টের দিকে গিয়ে ডেকে আনার পরে এসে একটু বসেছিলাম, ওই ফুল ছড়াচ্ছিলাম। তো রাসলীলা বা এই হরিনাম কার কার ওখানে হয়, বা এখন হরিনাম সব জায়গাতেই হচ্ছে, তো কোথায় কোথায় হচ্ছে, কারা দেখছো সব অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও। তো 1 সপ্তাহের মোটামুটি ভিডিও কিছু কালেক্ট করে আমি ব্লগ ভিডিও দেবো ভাবছি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই দেখো আমার ভিডিওগুলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করো বা কমেন্ট করো, খুব ভালো লাগে পড়তে। সকলে ভালো থেকো, বাই বাই।